করছে নুরুল ইসলামের নেতৃত্বে, এবং আবাস যোজনার টাকা 5,000 টাকা করে নিয়ে যাদের নাম নেই লিস্টে তাদের নাম নথিভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা সেটা ধরে ফেলি, এবং ধরে ফেলার কারণে আমার বাবাকে নির অপরাধ, সে কোনো কিছু করেনি, এবং তাকে প্রশাসন আমাদের বাথরুম নাই, বাথরুমে খুবই কষ্ট। আমাদেরকে বাথরুমে টাকা নিচ্ছে, বলছে হ্যাঁ দিব দিব, দরখাস্ত নিচ্ছে দিব দিব, দেয় না। আমাদের বাড়িটা এলো, স্লিপ দিয়ে গেল, বাড়িটা হট করে কেটে দিলে, বলছে হ্যাঁ পাবে পাবে করে দিচ্ছে না, বলছে 5,000 টাকা নিবো তবে বাড়ি দেবো। কে কেটে দিচ্ছে? কে কেটেছে কি করে জানবো, বলছে না কেউ। নেমবাড়া কেটেছে, তাছাড়াও কে কাটবে? টাকা কে চেয়েছে? 5,000 টাকা ফটিক মণ্ডল। টাকাও নেমবাড়া চেয়েছে, ফটিক নেমবার চেয়েছে, কি নাম? ফটিক নেমবাড়া চেয়েছে টাকা। আমরা বাড়ি আসছিল? হ্যাঁ আমার বাড়ি আসছিল, স্লিপ কিন্তু দিয়ে গেছে আমার বাড়ি। তারপরেও বাড়ি পাননি? না, তারপরে বাড়ি পান না, বাড়ি দেয় না আমাকে। ব্লক অফিসে জানিয়েছিলেন? না, ব্লক অফিসে যেতে মানা করছে, বললো আমরা ঠিক করে দেবো, আবার দিয়েছি জমা, ঠিক আমরা করে দেবো, দিব তাই বলছে। কতদিন আগে জমা দিয়েছি? টাকা দিতে অনেক বাথরুম ভেঙে গেছে আমাদের প্রথম এতে। কত টাকা চেয়েছিল? 5,000 করে। পয়সা দিতে পারেননি বলেই কি? তারপরে এগুলো কেটে দিয়েছে, বলছে বাড়ি কাটা চলে গেছে, বাড়ি নাই, কে কেটেছে জানি না। তাই বাস লাগবে মানে বার্তাটা গোটা বাংলা জুড়ে যাবে, শুনবে, প্রত্যেকটা মানুষ শুনবে। আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহাশয় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অভিভাবক নুরুল ইসলাম সাহেব আমাদের গ্রামটাকে পরিচালনা করছিলেন, সুন্দর চলছিল। কিন্তু আমরা তিনবার দাবি আমাদের ছিল, একটা রাস্তা এবং পানীয় জল এবং যে বাথরুম পায়খানা বললে আমার ভাই চন্দন ঠিকই বলেছে, এবং আমাদের বাঁশবাগান পরিচালনার দায়িত্ব যা দিয়েছিলেন ফটিক মণ্ডল এবং আরও যা আছে তারা কিন্তু আমাদের বাঁশরা পরিচালনা করতে পারছে না। এর জন্য আমাদের বিক্ষোভ, অর্থাৎ আমাদের তৃণমূল কংগ্রেস করি, আমরা মমতা ব্যানার্জির দল করি। আমাদের কিছুদিন আগে আপনার সহসভাপতি অর্থাৎ কাজল শেখ এসেছিলেন, উনি বলেছিলেন যে আমরা রাস্তাটা করে দেবো, কিন্তু এখনও পর্যন্ত আমরা রাস্তার সুবিধা পাইনি, এবং মানুষ ওই কাতেই হাঁটছে। কিন্তু আমরা দীর্ঘদিন বলা সত্ত্বেও আমরা করছি না। আজকে আমরা বাধ্য হয়ে ওদেরকে বলেছি যে তোমাদের নেতৃত্বে বাঁশরা চলবে না, বাঁশরা চলতে হয়। আমাদের ইয়াং জেনারেশন আছেন, তেনারা দেখবেন, এবং ভালো ভালো ছেলে আছে বাঁশরায় আজকে উল্টোপাল্টা মানে মদ খাইয়ে মানুষকে বোমাবাজি করে আজকে নিরীহ 3 জনকে ওরা পুলিশকে ধরে আটকে দিলে। 1 নম্বর। 2 নম্বর রাস্তা বলতে যাচ্ছি, রাস্তা করছে না। আমাদের সুন্দর গ্রাউন্ড আছে, ছেলেরা গ্রাউন্ডে ভালো যাবে, সেরকম কোনো উন্নয়ন নাই। কেবল উন্নয়ন ভোটের আগে 2-4 দিন এসে উন্নয়নটা দেখে দিচ্ছে, মিটিং করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। এবং আমরা বলছি যে বলছে তোমরা দল করো না। আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই, আমাদের অভিভাবক আছেন, তিনি যেন বাঁশরা গ্রামটাকে সুন্দরভাবে পরিচালনা করেন, এবং এর জন্য জাকির মির্জাও আসুক এবং নুরুল ভাইও আসুক, এবং আমাদের যারা উচ্চতর আছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন অর্থাৎ ওরা আসুক, এসে করবেন। আর যে আপনার এই যে অন্তর্জায়ী কার্ডটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আপনারা সত্যি করে বলতে চান গরিব মানুষ পায়নি। আমরা চাইছি গরিব মানুষ পাক, যারা খেটে খায়, যাদের কিছু নাই তারা পাচ্ছে। জেলা কমিটির কাছে বারবার অনুরোধ করছি, এবং 2 নম্বর ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষকে অনুরোধ করেছি। কিছুদিন আগে আমাদের গ্রামে একটা সমস্যা হয়েছিল, সেটা বাইরে থেকে দুষ্কৃতী এসে হামলা করেছিল, তাই গোটা গ্রামবাসী সেই আন্দোলনে আমরা সবাই যোগ দিয়ে আমরা সেই আন্দোলনে একটা রুখে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা ব্লক সভাপতিকে বলি একটা সমস্যা সমাধান করেন, সেই ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ওনারা পর্যন্ত কিছুই করেনি। তাই পরশু একটা গ্রামে আবার মিটিং হয়, আমাদের তৃণমূল কংগ্রেসের একটা মিটিং হয়, সেই মিটিংয়ে আমরা সবাই ছিলাম। সেই মিটিংয়ে আমাদের যিনারা গ্রামের নেতৃত্ব আছে তাদেরকে প্রথম কথা জিজ্ঞাসা করেছিলাম, এই পাড়াতে একটা নালা আছে, আজ 15 বছর থেকে বলছে নালাটা করে দেবো, কিন্তু নালাটা আর করে দিচ্ছে না। তারপর আপনার কিছুদিন আগে অন্তোদয় কার্ড এসেছে, অন্তোদয় কার্ড আমাদের গ্রামে এই সব লোকগুলা গরিব মানুষগুলো না পেয়ে, গরিব মানুষ না পেয়ে ওরা মেম্বার যে কটা বড় লোক তারা নিজেরাই নিয়ে নিয়েছে। বাসুদেব মণ্ডল মেম্বার 10 বিঘা জমি আছে, সে নিয়ে নিয়েছে। ফটিক মণ্ডল মেম্বার, সেও নিয়ে নিয়েছে। এরকম করে বড় লোক যারা তারাই অন্তোদয় কার্ড গোটা নিয়েছে। তাহলে গরিব মানুষের জন্য বলছে সরকার, আমরাও তো গরিব মানুষের জন্যই লড়ছি, আমরাও মমতা ব্যানার্জির সরকার। তাহলে সরকার কি করছে গরিব মানুষের জন্য? কাদের প্রতি দায়িত্ব দিয়েছে? কিছু বাড়ি ঘর এসছে, এই অঞ্চলে কোথাও চেকিং হলো না, বাঁশরাতেই চেকিং করালো, 50টা বাড়িকে কেটে দিলে। কার হুকুমে চেকিং করলে? কার হুকুমে 53টা ঘর কাটলে? এই নিহাত গরিব মানুষ
এই গরিব মানুষের ঘরটা কেটে দিলে, যে দিন আনে। আমরা গরিব মানুষ, যে কোনো ঘর বাড়ি পাইনি কো, আমরা খুব অবস্থায় বাস করি, যে ঘর নাই বাড়ি নেই। পাড়ার মেম্বার তো দেখে এগুলা, মমতা ব্যানার্জি দেখতে আসে না কার বাড়ি আছে না কার ঘর আছে না কার বাথরুম আছে, পাড়ার মেম্বারে দেখতে আসে। পাড়ার যে মেম্বার ভোট নিতে আসে সে বাড়িতে আসে, মমতা ব্যানার্জি আসে না বাড়িতে, যে আপনি এই ভোটটা দিয়ে না তো নাম্বার, তখন মেম্বারে যখন দেখে আছে তো মেম্বার দিকে দেখা দরকার এগুলা, যে কে কেমন কিভাবে বাস করছে, কার বাড়ি নাই কার বাথরুম নাই। বাথরুমের দরখাস্ত দিয়েছিলাম, বাথরুমে যে 1000 টাকা করে দেওয়া আছে, আজ থেকে 5 বছর আগে হয়ে গেল। যখনই বলছি যে হ্যাঁ আপনাদের আসবে, আপনাদের যখনই আসবে তখনই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আবার ফের অনলাইনে জমা দিই, অনলাইনে জমা দেওয়ার পর ভোটের আগে বললো যে আপনার অনলাইনে যে অ্যাপ্লাই করেছিলেন সেই বাথরুমটা এসেছে, তো ভোটের পর বললো যে ভোটের পর এটা আপনার বাথরুমটা হবে। তারপরে জিজ্ঞাসা করছি, বলছে এখন আসেনি, তা বলছে নাম এসেছিল তাও দেওয়া হলো না। যে বাড়ির জন্য যে বলেছি, আমাদের কত অবস্থা খারাপ, বাচ্চা নিয়ে বাড়িতে জল পড়ে কত, সে কোনো খোঁজ খবর লাইনি। কেন নেবেন না? যে মেম্বার হয়েছে সে মেম্বারই তো দেখছে, সেগুলো কেন নেবে না? কিসের জন্য নেবে না? গরিবকে কেন দেখবে না? যাদের বাড়ি ঘর আছে, যাদের দোতলা ঘর আছে, তাদেরকে বাড়ি ঘর দেওয়া হয়েছে। যারা গরিব মানুষ খেতে পাবে না, তারা কিছুই পাবে না। যাদের বাড়ি আছে, যাদের জমি জায়গা আছে, তারা সব কিছু পাবে নাকি? আর আমার পাপার যোগ্যতা নাই, আমাদের দেশের নাগরিক নাই, আমরা কি ভোট দিই না? মমতা ব্যানার্জির সঙ্গে আছি, মমতা ব্যানার্জির সঙ্গেই থাকবো, মমতা ব্যানার্জিকেই দেখছি। সব কিছু তাদের মেম্বার এখানে দেখবে না, কিসের জন্য দেখবে না? আমরা সেইটাই চাই, গরিব মানুষের বিচার করা হোক। গরিব মানুষ কেন পাবে না? কিসের জন্য পাবে না? ব্লকে খোঁজ নিয়েছেন, জানিয়েছেন? হ্যাঁ, মেম্বারকে বলেছি, মেম্বারে বলেছে যে হ্যাঁ আপনাদেরকে দেওয়া হবে, এখন আসে নাই। যখনই বাড়ি আসে তখনই জানাই মেম্বারকে, বলে যে পরের লটে আসছে। আবার যখনই আবার বাড়ি আসে আবার বলি, শুরু করছে